নমস্কার, এশিয়ান টাইমসের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি টিনা। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। রেল স্টেশন সংলগ্ন এলাকায় ভেহিকেল চেকিং চলাকালীন উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। জানা গেছে ওই যুবক দুটি ট্রলি ব্যাগ নিয়ে রেল স্টেশনের দিকে যাচ্ছিল। আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে উপস্থিত করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক টিম। তল্লাশিতে দুটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় 18 কেজি শুকনো গাঁজা। ধৃতের নাম রিলাক্স রিয়াং, বাড়ি গোমতী জেলার গর্জি তৈনানি এলাকায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই গাঁজা রেল পথে গুয়াহাটি পাচারের পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। সকালে এসআই রণব্রত ঘোষ সঙ্গে স্টাফদের নিয়ে বাইপাসে যখন ভেহিকেল ট্রেকিং ছিলেন, হঠাৎ করে দেখতে পাই একটি ছেলে দুটি ট্রলি ব্যাগ নিয়ে রেল স্টেশনের দিকে যাচ্ছে। এটা দেখে তাকে প্রথম আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয় যে ব্যাগগুলিতে কী আছে, এবং তার চলাফেরা একটু সন্দেহজনক ছিল। তখন সে স্বীকার করে যে তার ট্রলি ব্যাগ দুটোতেই গাঁজা আছে। অ্যাকর্ডিংলি এটা এসআই রণব্রত ঘোষ ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড এফএসএল টিমের সামনে এগুলি সিজ করে এবং তাকে আটক করা হয়। এই বিষয়ে আমরা একটা আমতলী থানায় সুনির্দিষ্ট একটা এনডিপিএস একটা আমরা মামলা নিয়েছি এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ডে। বয়সটা কীরকম হবে? তার বয়স হবে 21 বছর। বাড়ি গোমতী ডিস্ট্রিক্টে। আচ্ছা, প্রায় সময় দেখা যায় যে এরকমভাবে আপনারা গাঁজা বা বিভিন্ন নেশা সামগ্রী আটক করেন, কিন্তু আসলে এগুলি কোত্থেকে আসছে বা এদের সাথে আর কে কে জড়িত সে বিষয়ে আর বড় কোনো অ্যারেস্ট দেখা যায় না। সে বিষয়ে কী বলবেন? ট্রলি ব্যাগে লোকানো 18 কেজি গাঁজা কি শুধু একজনের কাজ, নাকি এর পেছনে রয়েছে সক্রিয় মাদক পাচার চক্র? তদন্ত যত এগোবে ততই সামনে আসতে পারে বড় চাঞ্চল্যকর তথ্য।